মেগাস্টার শাকিব খানের সৌন্দর্য এতটাই সৌন্দর্য যে ৮ থেকে ৮০ প্রত্যেকে এই মানুষটার সৌন্দর্যের ভক্ত। মানে যদি আমরা এরকম বলি যে একজন মানুষকে দেখাও যে সৌন্দর্যের প্রতীক, তাহলে বাংলাদেশে চোখটা বন্ধ করে যে মানুষটার নামটা সবার আগে চলে আসবে সেই মানুষটির নাম হচ্ছে দ্য মেগাস্টার শাকিব খান। আচ্ছা সাকিবিয়ান ভাইরা বোনেরা, একজন এরকম কোনো নায়িকার নাম তোমরা আমায় দেখাতে পারো যারা রিসেন্টলি বলবেন না যে তারা শাকিব ভাইয়ার সঙ্গে কাজ করতে ইন্টারেস্টেড নন? একজন কেউ এরকম সিঙ্গল ওয়ান কেউ আছেন? কেউ নেই। এখন মেগাস্টার শাকিব খানের যে হোল্ড, এখন যে কোনো নায়িকা, বাংলাদেশের যে কোনো নায়িকা, তারা জাস্ট এতটা এক্সাইটেড হয়ে যাবেন যদি কেউ এটা দেখেন বা কেউ এটা জানতে পারেন যে মেগাস্টারের আপকামিং সিনেমায় তিনি নায়িকা হিসেবে কাজ করছেন। এর থেকে বড় আনন্দের খবর আমার মনে হয় সেই নায়িকার কাছে আর কিচ্ছু হবে না। তো এইরকম একটা অবস্থায় দেখো তোমরা, প্রত্যেকজন নায়িকা, প্রত্যেকজন অভিনেত্রী যারা মেগাস্টার শাকিব খানের রূপের সৌন্দর্যে তারা প্রচুর প্রশংসা করেন। সাদিয়া জাহান প্রভা রিসেন্টলি একটি ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি, আমার একটা জিনিস ভালো লেগেছে, তিনি একটা জিনিস খুব সুন্দরভাবে বলেছেন যে হ্যাঁ, আমার শাকিব খানের খুব বেশি ছবি আমার দেখা হতো না, আমি লাস্ট 3টে ছবি দেখেছি, লাস্ট 3টে ছবি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এক্স্যাক্টলি কি বলেছিলেন সাদিয়া জাহান প্রভা আমরা একটুখানি দেখার চেষ্টা করি। শাকিব খান সামনে থেকে দেখতে বেশি সুন্দর। আমার আগে শাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না, তবে সবশেষ তার 3টে সিনেমাই দেখা হয়েছে আর ছবিগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি। শাকিব খানের এফার্ট আমাকে মুগ্ধ করেছে, বিশেষ করে রাজকুমার সিনেমা, যেটা দেখে মনে হয়েছে শাকিব খান অনেক পরিশ্রম করেছেন। সাদিয়া জাহান প্রভা এটা বলছেন যে রিসেন্টলি শাকিব খানের সঙ্গে একটা ফটোশ্যুট করেছিলাম, সেখানে সামনে থেকে তাকে দেখে তিনি এতটা সুন্দর, আমি তাকে সরাসরি বলেছিলাম আপনি অনেক সুন্দর। এটা শুধু সাদিয়া জাহান প্রভা বলে নয়, এটা যে কোনো পুরুষ মহিলা নির্বিশেষেই একটাই কথা বলবে যে এত সুন্দর দেখতে একটা মানুষকে। এই মানুষটা কি শুধু সৌন্দর্যের জন্য তিনি মেগাস্টার? না, কিন্তু তিনি যেমন সুন্দর দেখতে তেমন বড় মাপের একজন অভিনেতা। তিনি খেটে অভিনয়টা করেন, তিনি চরিত্রগুলোর মধ্যে ঢোকেন, এই মানুষটা অভিনয়টা করতে জানেন, যেটা আমরা বড় পর্দায় বারংবার দেখি। এবং সর্বোপরি একজন ভালো মানুষ, উদার মনের মানুষ, একদম অন্য রকমের একজন মানুষ। মানে যতই কম বলবো ততই কম বলা হবে আমার মনে হয়। সো এই ব্যাপারটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখো, আমি এর আগেও এই কথাটা তোমাদের অনেকবার বলেছি। আমি রিসেন্টলি আমাদের শ্রদ্ধেয় স্বপন চৌধুরীর সঙ্গে দেখা হয়েছিল ইন্ডিয়াতে, তো সেখানেও আমি দাদাকে বলেছিলাম, দাদা আমায় প্রশ্ন করেছিলেন যে তুমি শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করো, তোমার রিজনগুলো কি? আমি বলেছিলাম যে আমার না দেখতে সুন্দর নায়ককে খুব পছন্দ। মানে বেসিক্যালি যাকে আমি বড় পর্দায় দেখবো তাকে আমার দেখতে সুন্দর লাগতে হবে আগে। তো মেগাস্টারকে এত সুন্দর দেখতে, এত সুদর্শন উনি, এবং এই যে 45-46 বছর বয়স চলছে ওনার, উনি যে ফিটনেসটা ধরে রেখেছেন, বরবাদের ফার্স্ট লুক দেখে আমরা মোহিত হয়ে গেছি, আমরা বম্বে গিয়ে ওনাকে চোখের সামনে দেখে হাঁ হয়ে গেছি। কিভাবে এই ফিটনেস, এত গ্লো কিভাবে একটা মানুষের মধ্যে, এত সুন্দর কিভাবে উনি রেখেছেন নিজেকে, সব কিছু মেনটেন করতে হয়। তো আসলেই উপরওয়ালা না সৌন্দর্যের সবটা ঢেলে দিয়েছে মেগাস্টারের মধ্যে আমার মনে হয়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।